হ্যালো এভরিওয়ান, ভাগ্যশ্রীস কিচেনে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি চিকেন কাটলেট বানাতে চলেছি। একদম রেস্টুরেন্টের মতো বানাবো বন্ধুরা, খুব সহজভাবে বানাবো। তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসে পড়েছি। আর আমি চিকেন নিয়ে নিয়েছি 250 গ্রাম। এগুলো আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় পেঁয়াজ। আদা কুচিয়ে নিয়েছি, 1 ইঞ্চি আদাকে ছোট করে কুচিয়ে নিয়েছি। আর রসুনটা আমি একটু বেশি দিয়েছি। 4টে গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে ভিনিগার দিচ্ছি, আর আপনারা চাইলে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। 1 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1/2 চামচের মতো আমি মশলা নিয়ে নিয়েছি, গোলমরিচের গুঁড়ো আর মিট মশলা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর স্লাইস পাউরুটির 2টো টুকরো নিয়েছি, এগুলোকেও ছিঁড়ে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু উপকরণগুলোকে আমি বেটে নিচ্ছি। আমি বেটে নিয়ে চলে এসেছি। এবার আমি একটা চামচের সাহায্যে বার করে নিচ্ছি। সমস্ত চিকেনের বাটাটাকে আমি বের করে নিয়েছি। টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আরেকটু আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। 2টো ডিমকে আমি ভেঙে নিচ্ছি, ডিমটাকে আমি গুলে নিচ্ছি। আমি এই বাটির মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি, হাতের মধ্যে একটু সাদা তেল বুলিয়ে নিচ্ছি। আর এখান থেকে অল্প অল্প করে চিকেনের পেস্ট নিয়ে নিলাম। এবার আমি শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আমার মতো শেপ দিয়ে নিচ্ছি, আমার পছন্দের মতো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। থালার মধ্যে আমি একটু সাদা তেল বুলিয়ে নিয়ে এগুলোকে রেখে দিচ্ছি। হাতের মধ্যে সাদা তেল বুলিয়ে আবারও তৈরি করে নিচ্ছি। আমি কাটলেটের আকারে সব গড়ে নিয়েছি। এবার আমি কোট করে নিচ্ছি। ডিমের ব্যাটারি ডুবিয়ে নিলাম। এবারে আমি টোস্টের বিস্কুটের গুঁড়ো গুলিয়ে নিলাম। আমি ডবল কোট করে নিচ্ছি। ডবল কোট করে নিলে একটু মোটা হবে আর একটু শক্ত হয়ে যাবে, চট করে ভাঙবে না। বন্ধুরা, আমি আগেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সাদা তেল গরম হয়ে গেছে। এবার আমি এই একটাকেই তৈরি করেছি, এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম কম জালে ভাজবো। কম জালে না ভাজলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর উপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এইভাবে আমি আর একটাকেও তৈরি করে নিচ্ছি। এটাকেও ভেজে নেব, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে দিলাম। কম জালে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমাদের এখানে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। সব কাটলেটগুলোকে আমার এখনো তৈরি করা হলো না, আমি পরে তৈরি করে নেব। এই দুটোই হয়েছে, আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। আর ওদিকটা খুব মেঘ করে আছে। তাহলে বন্ধুরা, আমি কত সহজভাবে চিকেন কাটলেটগুলোকে বানিয়ে নিলাম। আর এগুলো আমাদের আজকে খাওয়া হবে, এই যে সসের সঙ্গে খাওয়া হবে। আর বন্ধুরা, আপনারা কাসুন্দির সঙ্গেও খেতে পারেন। একদম রেস্টুরেন্টের মতো বানিয়েছি বন্ধুরা। এইভাবে বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও।